সংবিধানে এই যে আপনি নির্বাচন করলেন, এই নির্বাচনটা কোথায় আছে? এখন তারা যে গণভোটকে চ্যালেঞ্জ করলো, কেউ যদি এখন এই সংসদ গঠন এবং এই সরকারকে চ্যালেঞ্জ করে যে আপনি সাংবিধানিক ধারাবাহিকতা অনুযায়ী সরকার তো গঠন হবে 2029 সালে, নতুন সরকার, তা আপনি যে এখন করলেন এটা সংবিধানে কোথায় আছে? বাংলাদেশের রাজনীতির জন্য একটা অত্যন্ত অশনি সংকেত। কারণ আমাদের দেশের আদালত সবসময়, আমরা কোথায় পাকিস্তানের চেয়ে আলাদা? আমরা আলাদা এই জায়গায় যে আমাদের দেশের আদালত এবং মিলিটারি এই দুটো প্রতিষ্ঠান কখনো রাজনৈতিক প্রশ্নে হস্তক্ষেপ করে নাই। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে করে নাই বলতে আদালতের কিছু পূর্বের কিছু নজির আছে, কিন্তু এত ব্যাপকভাবে করে নাই। কিন্তু এখন একটা গণভোটকে যেভাবে অবৈধ ঘোষণা করার পায়তারা করা হচ্ছে, রুল জারি করা হয়েছে, পূর্ণাঙ্গ রায় হবে ঈদের পরে, এটা আমাদের রাজনীতির জন্য খুব ভয়ঙ্কর একটা ঘটনা। কারণ হচ্ছে যে ইলেকশনের আগে এবং যে আইনজীবীরা এটার সাথে জড়িত লিড করার সাথে, সবাই বিএনপির আইনজীবী। অথচ বিএনপির প্রধানমন্ত্রী এখন যিনি তারেক রহমান সাহেব, তিনি ইলেকশনের আগে গণভোটের পক্ষে প্রচারণা চালালেন। তার মানে তো এটা পরিষ্কার, আপনি বাংলাদেশের জনগণের জুলাইয়ের প্রতি যে আবেগ এবং জুলাইয়ের প্রতি যে সমর্থন, সংস্কারের প্রতি যে সমর্থন, এটাকে আপনি ক্যাশ করার চেষ্টা করেছেন। করে এখন জিতে আসার পরে আপনি আসলে এটাকে বাতিল করে দিতে চাচ্ছেন, এটা আমরা মনে করতেই পারি। সেই ঘটনাটা এখানে ঘটছে এবং এটা বিএনপির, জানি না বিএনপির কী ধরনের রাজনীতি, কোনো অহেতুক কারণে তারা এই কাজটা করছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনি দেখবেন গতকাল জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বললেন যে আমরা জুলাই সনদের প্রতি সম্মান দেখিয়ে ডেপুটি স্পিকারটা বিরোধী দলকে দেব। তো এটা তো আপনার সম্মান দেখানো কিংবা আপনার উদারতার কোনো প্রশ্ন না। এটা আপনার কাজই হচ্ছে যে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন। জুলাই সনদ বাস্তবায়ন করলে এটা বিরোধী দল অটোমেটিক্যালি এটা বিরোধী দলে যাবে, এটা জুলাই সনদে লেখা আছে। তো গতকালকে তারা এই বক্তব্যটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে তারা আসলে জুলাইয়ের পক্ষে আছে। অ্যাট দ্য সেম টাইম তারা আসলে আদালতে এই জিনিসটা নিয়ে এখন এটাকে বিচারাধীন বিষয় করে পেন্ডিং রেখে আসলে কোনো সংস্কার তারা করতে চাচ্ছে না। এটাই হচ্ছে তাদের মূল পরিকল্পনা। তো এই জিনিসটা মানে আইনের জায়গা থেকে, রাজনীতির জায়গা থেকে, সব জায়গা থেকে একটা নজিরবিহীন ঘটনা। এবং খোদ এই রুল জারি করাটা বা এই যে যারা রিট করেছেন তাদের কার্যক্রমটাই গণবিরোধী কার্যক্রম এবং আদালতকে আসলে মানে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। অতীতে যতবার আদালত জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটার ফলাফল কিন্তু, বা যখন কিনা রাজনৈতিক কাজে আদালতকে ব্যবহার করা হয়েছে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে আদালতকে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু ভালো ফলাফল আনে নাই। দুটো উদাহরণ হচ্ছে খুব বড় উদাহরণ। একটা হচ্ছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করেছিল আন্দোলনের চাপে, সেটা ছিল রাজনৈতিক দল এবং জনগণের আন্দোলনের ফসল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনী। আওয়ামী লীগ বেশ কিছু বছর পরে 2008 সালে ক্ষমতায় আসলো। 2011 সালে তারা এটা আদালতকে ব্যবহার করে এবং তাদের 2/3 ক্ষমতাকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিল। এটার পরিণতি তো আওয়ামী লীগের জন্য ভালো হয়নি। তারা এরপরে 3 টার্মে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থেকেছে এবং তাদেরকে এটার কনসিকুয়েন্স ফেস করতে হয়েছে। এবং দ্বিতীয় উদাহরণ হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, যেটা একটা মীমাংসিত বিষয় ছিল। সেই মীমাংসিত বিষয় যখন আবার আদালতের দ্বারা একটা খোঁচা দেওয়া হলো, তখন হচ্ছে আপনার এই ছাত্র সমাজ ফুঁসে উঠলো এবং আপনার এই শেখ হাসিনার পতন ঘটলো। এই সকল উদাহরণ থাকা সত্ত্বেও, এত তাজা উদাহরণ থাকা সত্ত্বেও বিএনপি যে এই পথে হাঁটছে, এটা খুবই দুঃখজনক এবং আমি বলবো জনগণের সাথে এক ধরনের প্রতারণা। এবং তারা যেটা করছে সেটা হলো, জনগণ কিন্তু দুটো ভোট দিয়েছে, তাদের ইচ্ছাতে কিন্তু একই দিনে গণভোট হয়েছে। গণভোটটা আমরা বলেছিলাম আগে করতে, এবং একই দিনে হওয়ার কারণে দুটো আলাদা আলাদা রায় দিয়েছে বাংলাদেশের মানুষ। একটা হচ্ছে কারা সরকার গঠন করবে সেই রায়, সেটাতে আপনার মার্কায় ভোট দেওয়া। আর একটা হচ্ছে সংস্কারের পক্ষে রায়, গণভোট। তো একটা রায় দিয়ে আপনি আরেকটা রায়কে কিন্তু বাতিল করতে পারেন না। তো বিএনপি যেটা করছে সেটা হচ্ছে তাদের যে 2/3 ম্যান্ডেট সরকার পরিচালনার জন্য জনগণ দিয়েছে, এটা দেখে তারা বলছে যে সুতরাং গণভোটের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু গণভোটের ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। গণভোটটা, এবং প্রশ্ন করা হচ্ছে গণভোট সংবিধানে নাই, গণভোট আপনার এটার কোনো আইনি ভিত্তি নাই। গণভোটের তো কোনো সংবিধান লাগে না, গণভোট নিজেই নিজের ম্যান্ডেট। গণভোট হচ্ছে জনগণের চূড়ান্ত ক্ষমতার প্রয়োগ বা একটা বহিঃপ্রকাশ। তো সেটাকে আপনি সংবিধানের ভেতরে খোঁজার চেষ্টা করাটাই তো একটা মানে অর্থহীন চেষ্টা। এটার কোনো দরকার নেই। সংবিধানে অনেক কিছু নাই। সংবিধানে এই যে আপনি নির্বাচন করলেন, এই নির্বাচনটা কোথায় আছে? এখন তারা যে এই গণভোটকে চ্যালেঞ্জ করলো, কেউ যদি এখন এই সংসদ গঠন এবং এই সরকারকে চ্যালেঞ্জ করে যে আপনি সাংবিধানিক ধারাবাহিকতা অনুযায়ী সরকার তো গঠন হবে 2029 সালে, নতুন সরকার, তা আপনি যে এখন করলেন এটা সংবিধানে কোথায় আছে? তখন তারা অনেক কিছু মানে মারপ্যাচ দেখায়। কিন্তু এটার ক্ষেত্রে তারা এটা করতে চাচ্ছে না বা করতে চায় না। আসলে আলটিমেটলি বিষয়টা হচ্ছে ক্ষমতার। তারা হাতে ক্ষমতা আছে,
এবং তারা মনে করছে যে তারা যে কোনো কিছু এখন করার অধিকার আছে এবং এটার খুব খারাপ পরিণতি হবে বলে আমার কাছে মনে হয়। ক্ষমতা তো আওয়ামী লীগের হাতেও ছিল, এর চেয়েও বেশি বেশি ক্ষমতা হ্যাঁ, ছিল। আওয়ামী লীগের এর চেয়ে বেশি ক্ষমতা ছিল। পুরো স্টেট মেকানিজম আওয়ামী লীগের হাতে ছিল, আদালত তাদের হাতে ছিল, সংবিধান তাদের হাতে, সমস্ত কিছু, এবং বিদেশি সমর্থন ছিল। সব কিছুর পরেও কিন্তু জনগণের বিরুদ্ধে যখন তারা গেছে, এটার পরিণতি তাদেরকে ভোগ করতে হয়েছে। বিএনপি এখনও 1 মাস পার করে নাই, তারা ইতিমধ্যেই যে গণবিরোধী যে অবস্থানগুলো একের পর এক নিয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ঘটনাগুলো আপনি দেখলেন, তারপরে আপনার সোনালী ব্যাংকের ওখানেও চেয়ারম্যানকে জিয়া পরিষদের লোকজন চাপ দিয়ে যেভাবে পদত্যাগ করালো, এখন আবার এই সবচেয়ে বড় যেটা, যে আপনি জুলাই সনদটাকেই বাস্তবায়ন করতে চাচ্ছেন না। জুলাই সনদ থেকে বিএনপি যেটা যেটা তাদের পছন্দ সেগুলো পিক করে করে দেখাবে যেটা আমাদের উদারতা, আমরা এটা বাস্তবায়ন করছি। কিন্তু আপনার তো জুলাই সনদই বাস্তবায়ন করার কথা, গণভোটকে বাস্তবায়ন করার কথা, কিন্তু সেগুলোর দিকে তারা করবে না, এবং না করার ফল কি হবে সেটা ভবিষ্যতই বলে দেবে।